শেষ ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ নিতে চায় বাংলাদেশ। লঙ্কা গেল 4 টি-20 স্পেশালিস্ট, দলে জায়গা ধরে রাখার চ্যালেঞ্জ সাইফুদ্দিনের। পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছে মিরপুরে এবং চিটাগংয়ে, তো চেষ্টা করেছি হারিয়ে যাওয়া ভালো। এশিয়ার মঞ্চে নারী দল বেড়েছে প্রত্যাশা, সঙ্গে মেয়েদের চাওয়া। বড় বড় টিমের সাথে যেভাবে খেলেছি আরও যেন খেলতে পারি, তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। সেপ্টেম্বরে ছেলেদের প্রতিপক্ষ নেপাল। কাল সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে জয়ের মোমেন্টাম ধরে রাখতে আত্মবিশ্বাসী মেহেদী মিরাজের দল। প্রথমবার লঙ্কার মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টিম টাইগার্স। পাল্লেকেলে স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3টায়। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। অবশেষে আত্মবিশ্বাসের পালে হাওয়া লেগেছে। কলম্বো থেকে নিয়ে আসা জয়, টাটকা স্মৃতি আর পাহাড় সবুজে ঘেরা দৃষ্টিনন্দন ক্যান্ডির নাতিশীতোষ্ণ পরিবেশে চনমনে টিম বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ওয়ানডেও দিবারাত্রির হওয়ায় যথারীতি ফ্লাড লাইটের আলোয় অনুশীলনে টাইগাররা। পাল্লেকেলের উইকেট বোঝার খুব বেশি সময় মেলেনি অধিনায়ক মেহেদী মিরাজের। তবে 2 বছর আগে এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা সঙ্গী মিরাজ ছাড়াও স্কোয়াডের 6 ক্রিকেটারের। ওই ম্যাচে অবশ্য হেরেছিল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার মিছিলে একাই লড়াই করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় উড়তে চোট পাওয়ায় এবার যাকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে ইনজুরি গুরুতর না হওয়ায় শেষ ম্যাচে খেলছেন তিনি, তা প্রায় নিশ্চিত। বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা তাসকিন আহমেদের। আমরা তো খেলার মধ্যে আছি, সো আমাদের অলমোস্ট আমরা রেডি, জাস্ট আমাদের বেস্টটা দেওয়ার কালকের জন্য। আর শান্ত ভাইটা এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ। ক্যান্ডিতে শেষ ম্যাচটা হারলেও মুখোমুখিতে পিছিয়ে নেই বাংলাদেশ। 2013 সালে প্রথমবারের মতো লঙ্কানদের নিজেদের মাঠে হারানোর সাক্ষী এই পাল্লেকেলে। যে ভেন্যুর আচরণ প্রেমাদাসার উল্টো। শেষ 10 ম্যাচে টার্গেট তাড়া করে জয় 9টিতে। আমি সবার সাথে কথা বলতেছি, মানে যারা যারা খেলছে সবাই বলতেছে উইকেটটা ভালো আছে। সো চেষ্টা করবো যদি ইনশাল্লাহ স্টার্টটা পাই ওইটা বড় করার ইনশাল্লাহ। লুকস লাইক এ ডিফারেন্ট উইকেট টু কলম্বো। কলম্বো হচ্ছে এখানকার উইকেট কিছুটা আলাদা। ব্যাটাররা একটু বেশি সুবিধা পাবে। আশা করছি ব্যাটিং উইকেট হবে, একই সঙ্গে পেস ও ইভেন বাউন্সও থাকবে। So we have discussed what are the options that we have. ম্যাচ জিতলেও নানা ভুল আর সীমাবদ্ধতা সঙ্গী ছিল দ্বিতীয় ওয়ানডেতে, যা কাটানোর প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছেন অধিনায়ক মিরাজ। এবার তা করে দেখানোর পালা। ইনশাল্লাহ চেষ্টা করব সিচুয়েশন এখানে কি অ্যাসেস, ফার্স্টে গিয়ে অ্যাসেস করতে হবে কেমন উইকেট ডিমান্ড। সো আমরা ওইভাবেই খেলার চেষ্টা করব আমাদের বেস্টটা দিয়ে। প্রথমবার লঙ্কা দুর্গে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। সে অভিযানে কথা রেখেছেন ফিল সিমন্স। চিকিৎসা শেষে তৃতীয় ওয়ানডের আগেই লন্ডন থেকে ফিরে যোগ দিয়েছেন দলের সাথে। এদিকে টি-20 সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেলেন 4 ক্রিকেটার। শরীফুল, শেখ মেহেদী, নাসুমের সাথে ঢাকা ছেড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। জাতীয় দলে জায়গা ধরে রাখা মূল লক্ষ্য টাইগার অলরাউন্ডারের। শ্রীলঙ্কা সফরের সবশেষ বহর টি-20 সিরিজের জন্য ঢাকা ছেড়েছে 4 ক্রিকেটার। শেখ মেহেদী, শরীফুল, নাসুমের সঙ্গী 13 মাস পর জাতীয় দলের সুযোগ পাওয়া মোহাম্মদ সাইফুদ্দিন। এই বিরতিতে অনেক কিছু ঘটে গেছে। টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি। কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেও ভিসা পাননি সাইফুদ্দিন। অবসাদগ্রস্ত হয়ে ক্রিকেট থেকে বিরতিও নিয়েছিলেন এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে আবারও নির্বাচকদের রাডারে এসেছেন। এখন জাতীয় দলে জায়গা ধরে রাখাটাই লক্ষ্য সাইফুদ্দিনের। পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছে মিরপুরে এবং চিটাগংয়ে, তো চেষ্টা করেছি হারিয়ে যাওয়া ভালো করার। কতটা পেরেছে জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, যার কারণে এই সুযোগটা পাওয়া। চট্টগ্রামের ক্যাম্পেও ছিলেন সাইফুদ্দিন। কোচ নাজমুল হোসেনের সাথে বোলিং নিয়ে আলাদা কাজও করেছেন। একাদশের সুযোগ পেলে মাঠে তার প্রতিফলন দেখাতে চান টাইগার অলরাউন্ডার। এসএসএল আমার যেগুলো আগের স্টক ছিল, ইয়র্কার ভেরিয়েশন, লাইনল্যান্ড, এটা নিয়ে আসলে কাজ করছে। যেহেতু বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি, সব মিলিয়ে চেষ্টা করছে, দেখা যাক কী হয়। দ্বিতীয় ওয়ানডেতে তানজিম সাকিবের ক্যামিও বাংলাদেশের জয়ে অবদান রাখে। একাদশে জায়গা পেতে তার সাথেই প্রতিদ্বন্দ্বিতা হবে সাইফুদ্দিনের।
ছোট্ট একটা কেমিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে। আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, 2-3টা পেস বলে অলরাউন্ডার খেলে, তো যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। তো আমি অবশ্যই চেষ্টা করবো আমি ভালো করার, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। আরও যারা আছে পেস বোলার পাশে যারা ব্যাটিংও ভালো করতে পারে, অবশ্যই এটা দলের জন্য ভালো হবে। মঙ্গলবার তৃতীয় ওয়ানডের দিন অনুশীলন শুরু করবেন সাইফুদ্দিন শেখ মেহেদীরা। বৃহস্পতিবার পাল্লেকেল্লেতে সিরিজের প্রথম টি20। এদিকে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের দল দিয়েছে শ্রীলঙ্কা। প্রায় 1 বছর পর সুযোগ পেয়েছেন অলরাউন্ডার দাসুন সানাকা। এছাড়াও প্রায় 2 বছর পর জাতীয় দলে ফিরেছেন বিতর্কিত ক্রিকেটার চামিকা করুণারত্নে। অধিকাংশ ক্রিকেটারই ওয়ানডে দলের সদস্য আছেন। অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমাল ও কুশল পেরেরা, মহেশ থিকসানা, মাথিসা পাথিরানা, নুয়ান তুষারাদের নিয়ে লঙ্কাদের শক্তিশালী বোলিং ইউনিট। এবার জানাবো ফুটবলের খবর। বাংলাদেশ নারী দলের সামনে এখন বিশ্বকাপ আর অলিম্পিক খেলার হাতছানি। সে লক্ষ্যকে চাপ নয়, বরং ধাপে ধাপে অর্জনের স্বপ্ন দেখতে শুরু করেছেন ফুটবলাররা। এশিয়ান কাপের আগে শক্তিশালী প্রতিপক্ষের সাথে ম্যাচ, নারীদের জন্য নির্দিষ্ট মাঠ আর আনুষঙ্গিক সুবিধা চান অধিনায়ক আফিদা খন্দকার। ঢাকার মধ্যে যাতায়াতের জন্য নারী ফুটবলাররা যে বাস ব্যবহার করেন, সেটির ব্র্যান্ডিংও বদলে গেল। নতুন আলোয় সব জায়গায় পরিবর্তনের ছোঁয়া। এশিয়ান কাপে নাম লেখানোর যে কীর্তি তাদের, সে তুলনায় এ ব্র্যান্ডিং ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তবু পরিবর্তনটা দরকার, কারণ বাংলাদেশ এখন লড়বে বিশ্বকাপ বা অলিম্পিকে নাম লেখাতে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করতে চান নারীরা। আমি আগে বলতাম যে সাউথ এশিয়ান আমরা যেন এশিয়াতে যেতে পারি, তো এটা এত দ্রুতই হবে এটা ভাবি নাই। প্রথম থাকবে যে আমরা যেন অলিম্পিকে জায়গা করে নিতে পারি, তারপরে ওয়ার্ল্ড কাপে। অনেকে আমাদের যেভাবে এখানে হাতিঝিলে এসে সংবর্ধিত করছে এবং আমাদের কংগ্রেস জানিয়েছে, অবশ্যই ইন্সপায়ার ব্যাপার এটা, কারণ ওনাদের এই সাপোর্ট আমাদের ভবিষ্যতে ভালো কিছু করার আরও উৎসাহ দেয়। দশমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়ে ভারতের মেয়েরা পেয়েছে 60 লাখ টাকার বেশি অর্থ পুরস্কার। প্রথম কীর্তিতে আফিদা ঋতুপর্ণারা সীমাবদ্ধ শুধু সংবর্ধনায়। সব ছাপিয়ে নারীদের লক্ষ্য ভবিষ্যতে। এশিয়ান কাপের জন্য হাতে সময় 8 মাস, মাঝে শক্তিশালী প্রতিপক্ষের সাথে ম্যাচ, নারীদের জন্য নির্দিষ্ট মাঠ আর আনুষঙ্গিক সুবিধা চাওয়া ফুটবলারদের। প্রেসিডেন্ট স্যারের কাছে অবশ্যই আমাদের চাওয়া পাওয়া থাকবে যে আমরা যেন ভালো ফ্যাসিলিটিসগুলো পাই। আমাদের জন্য ট্রেনিং ফ্যাসিলিটিসটা সবচেয়ে বেশি দরকার। ফিটনেস ট্রেনার, তারপরে যে যোগা টিচার, তারা আমাদেরকে দিয়েছে অলরেডি। এগুলোর জন্য আরও সামনের জন্য ভালো হয়। আমাদের ফিফা উইন্ডোগুলো যেন একটা আমরা মিস না করি, যেন আমাদের বড় বড় টিমের সাথে যেভাবে খেলেছি আরও যেন খেলতে পারি, তাহলে আমাদের জন্য আরও ভালো হবে। মধ্যরাতে ঢাকা ফিরে সোমবার ছুটি ছিল ফুটবলারদের। তবে ফেডারেশন এসেছিলেন হেড কোচ পিটার বাটলার। মঙ্গলবার থেকে ছক কষতে হবে সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবলের জন্য। শুক্রবার ঢাকায় শুরু আসর, আরও এক শিরোপার হাতছানি। ইউরোপ নয়, দক্ষিণ এশিয়ার দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। 6 ও 9 সেপ্টেম্বর জামাল তুপুদের ম্যাচ দুটি হবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। বাংলাদেশের আগে নেপালই এই ম্যাচের ঘোষণা দিয়েছে। এই ম্যাচ দুদলের জন্যই অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে প্রস্তুতি। বাংলাদেশ খেলবে হংকংয়ের সাথে হোম ও অ্যাওয়ে ম্যাচ। নেপালের প্রতিপক্ষ ভিয়েতনাম। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 ম্যাচ খেলতে সাইফুদ্দিন সহ রওনা দিলেন 4 ক্রিকেটার।